আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো আমি আমার ছোট্ট বাবুটার জন্য যে গাড়িটা তৈরি করেছিলাম সেই গাড়িটার কেচিং তৈরি করব। আর কেচিংগুলো তৈরি করার জন্য আমি স্টিলের শিট নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই শিটটা হলো ফুল স্টেনলেস স্টিলের, আর উপরে ব্লু কালারের পলি লাগানো আছে, সেজন্য এটার কালার ব্লু। আর এটার পুরো সেট আপ দেওয়ার চেষ্টা করব হলো রিপিট দিয়ে। আর রিপিটগুলো আপনাদেরকে দেখাই, সবচেয়ে চিকন ছোট্ট রিপিট যেগুলো আছে সেগুলো নিয়েছি আমি কিছু, সেগুলো দিয়ে এই পুরো কেচিংটা আমি ভাঁজ করে রিপিট করে দিব, যাতে করে এটা শক্ত হয় এবং দেখতে মোটামুটি গাড়ির একটা শেপ চলে আসে ইনশাআল্লাহ। তো প্রথমে এঁকে নিব। তো দেখতে পাচ্ছেন এঁকে নিয়েছি, দুই সাইডে দুইটা হেডলাইটের জন্য জায়গা রেখেছি, আর মাঝখানে যে 5টা দাগ দিয়েছি সেগুলোর ভিতরে নেট লাগিয়ে দিব। আর এটার সাইজটা হলো 19 ইঞ্চি বাই 15 ইঞ্চি, দেখতে পাচ্ছেন। তো আমি আগে এটাকে কেচি দিয়ে কেটে নিব, শিট কাটা কেচি দিয়ে কেটে এরপরে হলো এই ডিজাইনটা করব ইনশাআল্লাহ। তো যে কোনো কাজ আপনারা করার আগে চেষ্টা করবেন আগে মনের আয়নাতে আঁকার জন্য, তারপরে কাগজে রূপ দিবেন, তারপরে ইনশাআল্লাহ বাস্তবে। তাহলে কি হয় যে কাজটা অ্যাকুরেট হবে এবং সুন্দর হয়। দেখতে পাচ্ছেন শিটটা মোটামুটি ভালো শক্ত, এটা স্টেনলেস স্টিলের শিট, দেখতে পাচ্ছেন। এর উপরে ব্লু কালারের পলি লাগানো আছে, সেজন্য কালারটা ব্লু দেখা যাচ্ছে। আর খুব সাবধানে কাটতে হচ্ছে, কারণ শিটটা খুবই ধারালো যেই অংশটা আমি কাটতেছি, দেখতে পাচ্ছেন। তো বেশি দেরি করব না, সুন্দরভাবে যে অংশগুলো এঁকেছি আমি কাটার জন্য সেগুলো কেটে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ কেটে নিয়েছি যে অংশগুলোকে আমি দাগ কেটেছিলাম। দুই সাইডে দুইটা হেডলাইটের জন্য রেখেছি, আর মাঝখানে 5টা দাগিয়েছি, মানে আঁকার পরে আর কি এই জায়গাগুলোতে আমি নেট দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ছোট্ট বাবুটার গাড়িটার জন্য আমি যেই কার্পেটটা এনেছি সেটা হলো 1.5 ফিট বাই 1.5 ফিট স্কোয়ার, আর নিচে প্লাস্টিক বা রাবারের একটা প্রলেপ আছে, যে কোনো সুন্দরভাবে এটা মূলত গাড়ির কার্পেটই আর কি। আমি অল্প একটু এনেছি, মাত্র 1.5 ফিট বাই 1.5 ফিটের দাম নিয়েছে 300 টাকা, দেখতে পাচ্ছেন। এটাকে কেটে আমি সুন্দরভাবে লাগিয়ে দিব, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ পুরো প্রসেসটা। আর এই লাইটের অংশটা শুধু খালি থাকবে দুই সাইডের। তো সামনে যে নেটটা লাগাবো সেটা প্লাস্টিকের নিয়েছি, কারণ হলো যেহেতু সামনে আবার পানি টানি লাগতে পারে, এটা তো ওয়াশ করাই লাগবে, সেজন্য প্লাস্টিকের নিয়েছি যাতে জং চলে না আসে। এরপর কার্পেটটা বসিয়ে দিয়েছি। এটা কার্পেটটা খুব ভালো মানের কার্পেট, আর এটা কেটেছি হলো আমি এন্টি কাটার দিয়ে, যেই জায়গায় যেই সাইজের প্রয়োজন হয়েছে সেভাবে দাগ দিয়ে আগে মাপ নিয়ে এরপর কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে অল্প একটু অংশ বেঁচে গিয়েছে। আমার বাবুটা কিন্তু আমার সাথে দেখতেছে আমি কি কাজ করতেছি। আর এটা হলো সেই নেট, এটা হলো 4 ইঞ্চি বাই 11 ইঞ্চি। এই ভিতরের অংশটাতে পাঞ্চ করে লাগিয়ে দিব। তো পাঞ্চ করার আগে আমার শিট যেটা আছে সেটাকে ছিদ্র করে নিতে হবে। এরপরে হলো রিপিট দিয়ে রিপিটগুলো মেরে দিব। তো দেখতে পাচ্ছেন ভিতরের নেটটা লাগানোর পরে ইনশাআল্লাহ সুন্দর লাগবে। আর কিছু রিপিট নিয়েছিলাম, এগুলো নিচে অংশে ছোট ওয়াশার দিয়ে রিপিটগুলো পাঞ্চ করব, তাহলে এটা সুন্দরভাবে লেগে যাবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন প্রায় 24টা রিপিট মেরে নিব এই নেটের সাইডে, তাহলে সুন্দর এটা শক্ত হয়ে যাবে আর কি। মোটামুটি ভালো শক্তি প্রয়োগ করা ছাড়া এই নেটটা ছুটে যাবে না, যেভাবে আমি লাগাচ্ছি। তো আপনারা বুঝতেই পারছেন যে নিচে ওয়াশারটা দেওয়ার কারণে যেটা হয় রিপিটটা সুন্দরভাবে অ্যাটাচড হয়ে যায়। এরপরে হেডলাইট লাগাবো ইনশাআল্লাহ। আর কিছু কাজ আছে, উপরের অংশ আবার একটু খালি লাগবে, একদম উপরের অংশ, সেই অংশতে আবার একটা এয়ার ফিল্টারের মতো একটা বোনেট লাগিয়ে দিব, যেটা হলো জিপে থাকে, সামনে দিয়ে একটু উঁচু থাকে, ভিতর দিয়ে এয়ার ফিল্টারটা থাকে আর কি, সেই জন্য। তো দেখতে পাচ্ছেন পাঞ্চগুলো মারার পরে লুকসটা এরকম আসতেছে আর কি। এটা ফ্রন্ট থেকে আর কি আপনাদেরকে দেখাচ্ছি, ফ্রন্টের কেচিংটা। এরপর সাইড কেচিং আছে,
আবার অনেকগুলো কাজ আছে, আস্তে আস্তে শেষ করবো ইনশাআল্লাহ। পার্ট টু পার্ট আমি ভিডিও দিতে থাকবো, আপনারা দেখে নেবেন। তো নেটটা লাগানোর পর লুকসটা এরকম আসতেছে, আর উপরের যে বোনেটটা লাগিয়েছি তারপর লুকসটা এরকম আসতেছে, দেখতে পাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে সামনের অংশটা আজকে করতে পারলাম, আর হলো কার্পেটটা লাগালাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।